হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপনজন কিচেন। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আলু ফুলকপি দিয়ে রুই মাছের অসাধারণ স্বাদের একটি ঝোল রেসিপি। তা চলুন দেখে নিন কিভাবে রুই মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল খুব সাধারণভাবে তৈরি করতে হয়। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি 4 পিস ভাজা রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা যদি রুই মাছ কি করে ভাজতে হয় দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, সেটি আপনারা ফলো করে নিতে পারেন। নিয়েছি আলু, ফুলকপি, মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, 2টো কাঁচা লঙ্কা আর টমেটো। প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটোগুলো মিক্সিতে খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের মধ্যে একটু নুন ফেলে দেবো যাতে তেলটা ছিটকে না আসে। এইবার আমি এই তেলে ভাজা মাছগুলোকে আরেকবার তেলের মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে তুলে ফেলব। এইবার এই তেলের মধ্যে কপিগুলোকে অল্প হলুদ আর অল্প নুন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এবার তেলের ভেতর দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। তারপরে আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে আলুগুলো ভেজে নেব। দেখুন আলুটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এর ভেতর দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর ভেতর দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্টটা। আবার ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এর ভেতর আবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেবো 2 চামচ টমেটো পিউরি। সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। দেব নুন, আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন দেবেন। তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। দেব 1/2 চামচ শাহি গরম মশলা। দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি এর ভেতর দিয়ে দেবো জল। আপনারা অবশ্যই নুনটা নিজের স্বাদ অনুসারে দেবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। এইবার আমি কড়াইটি ঢাকা দিয়ে দেবো। ঝোল ফুটে উঠলে তারপরে মাছ আর ফুলকপি দেবো। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এইবার এর ভেতর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো আর মাছগুলো। এরপর কড়াইটিকে
2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন আমার আজকের রেসিপি রুই মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি গ্যাস বন্ধ করে দেবো এবং কড়াইটিকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপরে আপনাদের সামনে পরিবেশন করব। রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, খুবই সুস্বাদু লাগে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এখানেই শেষ করলাম, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।